গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা লাইফস্টাইল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে চৈত্র মাসের শেষ সোমবারও বলা যায়, পাশাপাশি আজকে বাবার মাথায় জল ঢালার লাস্ট দিন। তো সবাই মিলে চলে এসেছি। আগে কখনো আমি আসিনি। আমাদের এইখানে মহা শ্মশানঘাটে জাগ্রত শিব মন্দির আছে, সেখানেই সবাই মিলে এসেছি জল ঢালতে। সেটাই আপনাদের সাথে 2-4 মিনিটে একটু শেয়ার করব। এসেছি সবাই একসাথে, ওটা তোর কাছে রাখলে হবে। যেহেতু প্রচণ্ড রৌদ্র আর তারপরে অনেক ভিড়, তো সেই জায়গা থেকে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কাজ মিটায় চলে যাব। পুচকুকে বাসায় রেখে এসেছি। আমাদের এখানে জল ঢালতে যাওয়ার আগে এখানে একটা পুকুর নাকি নদী, এটা নদীর জলে পুকুর মতো ধরা রয়েছে। তো সেখানে সবাই হাত পা ধুয়ে তারপরে শিব মন্দিরে আমাদের প্রবেশ করার অনুমতি দেয়। তো সেটাই একে একে করব, আপনাদের সাথে সেইগুলোই টুকটুক করে শেয়ার করব। চলুন। জানি রৌদ্রের মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না, তবু দেখতে পাচ্ছেন এইভাবে আজকে সারা দিন সবাই এখানে জল ঢালতে আসবে। আমিও চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে, যাচ্ছি মন্দিরের দিকে। চলুন সবাই একটু একে একে বাবার দর্শনও করাবো আপনাদেরকে, সাথে একটু মনের তৃপ্তিও হবে সবার। আচ্ছা, এখানে দর্শন করে ভিতরে মন্দিরের ভিতরে তারপরে প্রবেশ করতে হবে। আমি তো একটু ঢুকতে পারছি আমরা বড় শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসেছি। এবারে এই যে মা কালীর দর্শন। নেবো, হ্যাঁ।
দুবার আছে এই জায়গায় দুটি লাইন আছে না কিন্তু দুটি জায়গা এইখানে আছে দুটো করে সব জ্বালাই এতক্ষণ দেখলেন আপনারা আমরা যে মন্দিরে এসেছিলাম, এই মন্দিরের প্রত্যেকটা যে থান আছে সেখানে আমরা থান বলি, তো সেখানে আমরা বাবার মাথায় জল ঢেলেছি। আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, অভিজ্ঞতাও কম। ঠাকুরের মাথায় জল ঢালতে আসতে পেরেছি, এটাই তো অনেকটা সৌভাগ্যবতী মনে করতেছি নিজেকে। তো আমাদের এখানে প্রচুর লোক হয়, এবছর শুনতেছি লোকজন আরও কম, তবে এটা সারাদিন ধরেই চলবে, রাত 10টা পর্যন্ত চলবে। তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওতে, ঠিক আছে? আর অ্যাট লাস্ট সর্বশেষ আমরা বিদায়ের মুহূর্তে কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাশাপাশি বলবো এই বটগাছটা কেমন লেগেছে বলবেন। এটা গাছের শিকড়, টোটালটা আপনাদের দেখাবো একটু পরে। আর এই যে এখানে ছোটোখাটো মেলা বসেছে, এইভাবে এইখানে প্রত্যেকটা বছরই উদযাপন করা হয়।